আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো বৃষ্টির দিনে একটি খিচুড়ির রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সঙ্গে শেয়ার জন্য। তো আমরাও অনেক মজা করেছি। ঘরে আমার 2-3 রকমের ডাল ছিল, তো সেটা দিয়েই রান্নাটা করব। তো মসুরির ডাল নিয়ে নিয়েছি, আর নিয়েছি বুটের ডাল, মুগের ডালও সঙ্গে নিয়ে নিয়েছি। নিয়ে এটাকে পানি দিয়ে ভিজিয়ে নেব কিছুটা সময়, নিয়ে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি। তো আমি চালটাও ধুয়ে একদম পরিষ্কার করে চাল আর ডাল পাশাপাশি রেখে দিয়েছি। একদম সম পরিমাণে চাল আর ডাল নিয়ে নিয়েছি, আর মুরগিটাও সুন্দর করে কেটে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি। এখন কিন্তু আমি ছাদে এই রান্নাটা করব, যেহেতু অনেক বৃষ্টি হচ্ছে। ছেলেমেয়েরা আবদার, আপনাদের ভাইয়াও অনেক আবদার করেছে যে বৃষ্টির ভিতরে তারা ছাদে অনেক মজা করবে, রান্না করব। তো প্রথমে কিন্তু আমি মাটির একটি হাঁড়ি নিয়ে এসেছি, সেই হাঁড়িতেই রান্না করব। তো হাঁড়িটা বসিয়ে দিয়েছি, জালটাও ধরে নিয়েছি। এখন তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, আর পেঁয়াজ কুচিটা দিলাম, গরম মশলা সব ধরনের দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে কষিয়ে নিব। কিছুটা সময় একটু কষানোর পরে আমি দিয়ে দেব লবণ, পরিমাণ মতো, শুকনো মরিচ, এগুলো সব দিয়েছি। তারপরে আদা বাটা নিয়ে আসছি 2 টেবিল চামচ, সেটাও দিয়ে দিচ্ছি। রসুন বাটা আর দিচ্ছি জিরা বাটা। দেওয়ার পরে আমি তো গরম মশলা দিয়ে দিয়েছিলাম, জিরা বাটার সঙ্গে কিছুটা গরম মশলা থেতলে নিয়েছি। আর এখন লবণটাও দিয়ে দেওয়ার পরে শুকনো মরিচের গুঁড়া দিব 3 টেবিল চামচ। গরম মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব। এইভাবে কিন্তু অনেক মজা করে রান্না করা যায়। আর বৃষ্টির দিনে মাটির হাঁড়ি, আর এই যে আপনাদের ভাইয়া সামনে দিয়ে ঘোরাঘুরি করতেছে, ছেলে মেয়েও ঘুরতেছে, আর আমি এদিকে রান্নাটা করতেছি। তো ফাইনালি তারপরে কষানোটা হয়ে গেল, আমার তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে, তখন কিন্তু মাংসটা দিয়ে দিচ্ছি। অনেকেই কিন্তু মুরগির বুকের অংশ খেতে চায় না, তো সেই বুকের অংশ দিয়ে এভাবে কিন্তু রান্না করলে অনেক মজা হয়। তো ফাইনালি আমার এই যে মাংসটা বেশ কিছুটা সময় কষিয়ে নেওয়া হয়ে গেছে, দেখে বুঝতে পারতেছেন। তো এদিকে কিন্তু ওরা সবাই খুবই আনন্দ করে ঘোরাঘুরি করতেছে, আর আমি রান্নাটা করে নিচ্ছি। তারপরে আমার কিন্তু পানি দেওয়া হয়ে গেল। তো পানি দিয়ে আমি কিছুটা সময় আবারও জাল দিয়ে নিব, যেহেতু মাংসটা একটু সেদ্ধ হওয়ার প্রয়োজন। তারপরে আমার মাংসটাকে আবার উঠিয়ে নিতে হবে। তো এখন কিন্তু এই যে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো প্রায় 5 থেকে 7 মিনিট, যেহেতু আমি অনেকটা সময় ধরে কষিয়ে নিয়েছিলাম। তো এইভাবে রাখার পরে আবার ঢাকাটা উঠিয়ে নিলাম। এখন মাংসগুলোকে আমি সব ভাগ থেকে উঠিয়ে নেব, প্লেটের ভিতর মাংসগুলো সবই উঠিয়ে নেব। এখন চাল আর ডালটাকে দিয়ে সুন্দর করে কষিয়ে নিব। এত পরিমাণে বৃষ্টি যে ভয়েসটা দেওয়া যাচ্ছে না, যখন ভয়েসটা দিচ্ছি তখনও কিন্তু অনেক পরিমাণেই বৃষ্টি হচ্ছে। স্বাদ মতো লবণ আর কিছুটা বাটা মশলাও দিয়ে দিলাম, আবার সয়াবিন তেলও দিলাম পরিমাণ মতো, দিয়ে আবারও কিন্তু আমি কিছুটা সময় ধরে এটাকে কষিয়ে নিব, চাল ডাল একসঙ্গে করে। আর মশলা তো আগের থেকে মাংসের মশলা রয়েছে, তো তার ভিতরে সব কিছুই কিন্তু বেশ কিছুটা সময় কষানোর পরে আমি পানি দিয়ে দিলাম, দিয়ে আবারও কিন্তু একটু পানি দিতে হবে। তো এইভাবে করে কষিয়ে নিয়েই কিন্তু পানিটা দেওয়া হয়ে গেল। আর ওদিকে দেখুন অনেক বৃষ্টি হচ্ছে, যা বলার বাইরে। তো এমন মজা করে খাওয়ার মজাই আলাদা। আপনাদের ভাইয়া যেহেতু আজ অনেক আগেই দোকান থেকে চলে আসছে, তো 4 জনে মিলেই কিন্তু হাতে হাতে আমরা এগুলো রান্না করতেছি। তো রান্নাটা এত মজা করে রান্না করা হয়েছে যে কখন সময় চলে গেছে আমরা বুঝতেই পারিনি। তো এই যে মাংসটা সব ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে, এখন এটা রেখে দেবো। রেখে দিয়ে এদিকে আমার খিচুড়িটা দেখুন টকবক করে ফুটে উঠেছে। কিছুটা সময় রান্না করলে আর হয়ে যাবে। ছেলে মেয়ের সঙ্গে আমরা 2 জনে অনেক মজা করে সময়টা কাটিয়ে দিলাম। এইভাবে কিন্তু সময় কাটালে বাচ্চাদের মনও ভালো থাকে। তো মাঝে মাঝে এগুলো আমরা করেই থাকি। তো আজ আমরা ভাবলাম ভিডিওতে শেয়ার করি আপনাদের সঙ্গে। আমি তো রান্না করছি, আর এদিকে ছেলে আমার আনন্দতে আত্মহারা। ও বৃষ্টির দিনে খিচুড়ি, সেটা আজ আমাদের কাছে পূর্ণতা পেল, যেহেতু ঝমঝম করে অনেক বৃষ্টি হচ্ছে। আর এদিকে আমরা রান্নাটা করতেছি, ওদিকে দেখুন আমার ঝাল হয়েছে, অনেক সুন্দর একটা ফুল আসছে গাছে। তো তারপরে রান্না করা মাংসটা কিন্তু আমি দিয়ে দিলাম খিচুড়ির ভিতরে দিয়ে আবারও কিছুটা সময় রান্না করতে হবে, আর এটাকে দম দিয়ে রেখে দেবো তারপর। তো দেখুন এই যে ফাইনালি রান্নাটা প্রায় হয়ে আসতেছে। তো এদিকে আমার মেয়েকে বললাম কয়েকটি কাঁচামরিচ তুলে নিয়ে আসতে, তো গাছ থেকে তুলে নিয়ে আসছে, এটা দিয়ে দেবো খিচুড়ির উপরে। তো এভাবেই কিন্তু বেশ মজা আনন্দ। আবারও অঝোর ধারায় বৃষ্টি শুরু হয়ে গেল। কিছুটা সময় রান্না হতে হতে একটু চা খেয়ে নিলাম।
এখন যে ফোড়নটা দিব এটাই কিন্তু খিচুড়ির মেন উপকরণ, যেটা দিলে খিচুড়ির দ্বিগুণ স্বাদ বেড়ে যাবে। তো এটা হচ্ছে মুরগির মাংসকে আমি যে ছোট ছোট করে রেখে দিয়েছি সেটা, আর দিব কিছুটা পেঁয়াজ দিয়ে সুন্দর করে লালচে করে ভেজে নিব। তো এটা ভাজার পরে যখন দেবেন তখন তো জাস্ট অসাধারণ একটা টেস্ট আসবে, যেটা খেলে সবাই মুগ্ধ হয়ে যাবে। তো এটাকে এখন ভাজতে থাকবো। তো এদিকে কিন্তু এই ভাজাটা শেষ হতে হতে সবার একদম কড়ার থেকে উঠিয়ে নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে, এতটা মজা হয়েছিল। তো ফাইনালি এই যে এই কালার এসে গেছে, দেখুন এই যে এখন নামিয়ে নিলেই হয়ে যাচ্ছে। একদমই ভাজাটা কমপ্লিট। তো বেরেস্তাও এর সঙ্গে দিয়ে দিয়েছি। তো এখন এটা নামিয়ে নিচ্ছি, নিয়ে আবারও কিন্তু খিচুড়িটা নামিয়ে রেখেছিলাম, আবারও আমি চুলার উপরে দিয়ে দিলাম, দিয়ে আবার নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। নেওয়ার পরে যে মাংসটাকে আমি ভেজে রেখে দিয়েছি সেটাকে এখন উপর থেকে ছড়িয়ে দিয়ে রেখে দেবো কিছুটা সময়। তো ফাইনালি এই যে আমার রান্নাটা প্রায় কমপ্লিট। এভাবে কিছুটা সময় রেখে দিলে, কিছুটা সময় রাখার পর উপর থেকে অল্প একটু ঘি দিয়ে দিব, যেহেতু তেল মশলা বেশি দেওয়া আছে ঘিরানের জন্য। তো এটুকু দেওয়ার পরে তো সামান্য কিছুটা সময় পর কিন্তু এখন আমরা সবাই এখানে সব কিছু নিয়ে চলে আসছিলাম খাওয়ার জন্য। তো ঘিটা এক জায়গায় দলা হয়েছিল, তো আমি সাইডে ছড়িয়ে দিলাম, একটু কাঁচামরিচও দিয়ে নিয়েছিলাম। এখন কিন্তু খাওয়ার সময় একদম গরম গরম ধোঁয়াটা খিচুড়ি। তো মাশাল্লাহ অনেক মজা হয়েছিল, একবার হলেও ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। চুলার পর থেকে নামিয়ে খিচুড়িটা হাত দেওয়াই যাচ্ছে না, এতটা গরম। তবুও বৃষ্টির ভিতরে এভাবে খাওয়া দাওয়া করে কিন্তু মজা করে আমরা নেমে চলে আসছিলাম। তো দেখুন আমার ফুলগুলোও কিন্তু অনেক 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 সুন্দর হয়েছে। ভিডিওটা যদি কোনো অংশে একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন। খাওয়া শেষ হতে না হতে আবার দমকা হাওয়া চলে আসছে, দেখুন অনেক বাতাস ছেড়ে দিয়েছে। তো ফাইনালি এভাবে করে আমরা অনেক মজা করলাম চারজনে। তো তার অনেক দিন পর আমরা অনেক মজা এবং আনন্দের সঙ্গে দিনটা কাটিয়ে দিলাম। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।